এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাতিলা শারমিন। যাচ্ছি তার কাছে। শাতিলা, নির্বাচনের একেবারে দোরগোড়ায় আমরা, সেই জায়গাটায় এখন তো প্রতিশ্রুতি ইশতেহার অনেক দল দিচ্ছেন, সেক্ষেত্রে বিএনপি কাল নির্বাচন ইশতেহার দিবেন। এর আগে কতটুকু কি জানা গেল, ইশতেহারে কি থাকছে? বিএনপির যে ইশতেহারটি হচ্ছে সেই ইশতেহারটি আমরা দেখেছি যে ইশতেহারটি হতে যাচ্ছে হচ্ছে রোববার তারা ঘোষণা করতে যাচ্ছে, দুঃখিত শুক্রবার ঘোষণা করতে যাচ্ছে হচ্ছে আগামীকাল বিকেল ৩টায় সোনারগাঁও হোটেলে তারা ইশতেহারটি ঘোষণা করবে। নির্বাচনের আগে দলগুলোর যে ইশতেহার ঘোষণা এটা একটা ধারাবাহিক কার্যক্রমের অংশ, কিন্তু এই ইশতেহারগুলোতে জনগণ যেটা আশা করে সেটা হচ্ছে তার যেগুলো পাওনা, তার যেগুলো দাবি, যেগুলো সে আসলে তার উন্নয়নের জন্য, জীবনমানের উন্নয়নের জন্য চায়, সেই প্রতিশ্রুতিগুলো যাতে ইশতেহারে থাকে, অর্থাৎ এক ধরনের দিক নির্দেশনা। 5 বছর যারা ক্ষমতায় থাকবে তারা কিভাবে দেশটা চালাবে সে তার একটা দিক নির্দেশনা। আমরা ছোট ভাবে একটু দেখে আসি। সেটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ইশতেহারে চমক থাকছে ভোটারদের জন্য, এবং শুক্রবার বিকেলে, যেটি আমি আগেই বলেছি, ইশতেহার ঘোষণা হচ্ছে। এবং এই যে কথাগুলো জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে একটি সংবাদ সম্মেলন করে, তিনি সেখানে জানিয়েছেন যে সর্বশেষ তারেক রহমানের নির্বাচনী জনসভাটি হচ্ছে নয়াপল্টনে 8 ফেব্রুয়ারি, অর্থাৎ সোমবার। তো এই জনসভার পরেই আসলে কিন্তু এক ধরনের তারেক রহমানের যে দেশ জুড়ে প্রচারণা, সেই প্রচারণাটা এখানে শেষ হবে। আরেকটি কথা আসলে তিনি বলেছেন ওই বিভিন্ন প্রশ্নের জবাবে গণমাধ্যম কর্মীদের, তিনি বলেছেন মিথ্যাচার করে দমানো যাবে না বিএনপিকে। এটা তিনি আসলে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার, অর্থাৎ তার ভাষায় বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার, সেই অপপ্রচারগুলোর কথা বলেছেন, এবং বলা হয়েছে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলো জনগণ আসলে মেনে নেবে না এবং তারা ভোটের মাধ্যমে সেটার উত্তর দিবে। তো সেই জায়গা থেকে এটা তো গেল বিএনপির প্রচারণার একটা চিত্র। আমরা চলে যেতে চাই আসলে জামাত কি ধরনের প্রচারণা চালিয়েছে আজকে সারাদিনে। উত্তরবঙ্গের বিভিন্ন জনসভায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আসলে বক্তব্য দিয়েছেন, এবং সেই বক্তব্য নিয়ে আমাদের সহকর্মী শাহিন আলম একটি রিপোর্ট তৈরি করেছেন। আমরা সেটি দেখে আসি আগে। নির্বাচনী প্রচারণায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিরামহীন ছুটে চলছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তুলে ধরছেন দেশ গঠনের নিজেদের পরিকল্পনা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বৃহস্পতিবার নওগাঁ দিয়ে শুরু হয় তার উত্তর জনপদের যাত্রা। দলীয় প্রধানের আগমনের আগেই কানায় কানায় ভরে ওঠে মাঠ। বক্তব্যে জামায়াতের আমির বলেন, যারা পরিবারতন্ত্র কায়েম করে গোলাম বানাতে চায় তারাই তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে মিথ্যাচার করছে। 11 দলীয় জোট ক্ষমতায় গেলে মাস্টার্স পর্যন্ত নারীদের পড়ালেখার খরচ সরকার বহন করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। যারা এই দেশে জনগণের সরকার চায় না, যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায়, যারা এই দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা আমার উপরে মিসাইল নিক্ষেপ করেছে। ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার, মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। পরে চাঁপাইনবাবগঞ্জের জনসভায় যোগ দিয়ে জামাত আমির বলেন, 12 ফেব্রুয়ারি পুরনো রাজনীতিকে লাল কার্ড দেখাবে দেশের মানুষ। বিগত 54 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে, ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এবার বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরানো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। এরপর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নির্বাচনী জনসভায় যোগ দেন জামাত আমির। বলেন, নারীদের জন্য নিরাপদ দেশ গড়বেন তারা। আমাদেরকে পারতে হবে, না হয় বাংলাদেশ হেরে যাবে। এদিকে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় জামায়াত আমির পৌঁছানোর আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, 12 ফেব্রুয়ারি ভোট কেন্দ্র পাহারা দিবেন তারা। কারচুপি হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। চিল আসমান থেকে এসে ছু মেরে যেন আমাদের স্বপ্নকে এলোমেলো করে দিতে না পারে। এখন থেকে পাহারা বসাবেন। কোন ভোট ডাকাত, ভোট চোর, ভোট ইঞ্জিনিয়ার কাউকে আবার কোনো ছাড় নেই। একই দিন সন্ধ্যায় নাটোরের নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতের আমির শফিকুর রহমান। নবাব সিরাজউদ্দৌলা কলেজ মাঠে বক্তব্যে বিচার ব্যবস্থা নিয়ে সমালোচনা করেন জামায়াত আমির। শাহিন আলম, সময় সংবাদ, নাটোর।
রাবি, যেটি বলছিলাম যে জামাত আমিরের যে জনসভাগুলো তিনি আসলে করেছেন সেখানে তিনি বেশ কিছু বিষয় আসলে বলার চেষ্টা করেছেন। সেই জায়গাগুলো একটু আপনাকে আমি দেখাতে চাই। সেটি হচ্ছে যে প্রথমে তার জনসভার যে মূল জায়গাটা আমরা ধরার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে কয়েকদিন ধরেই জামাত আমিরের যে এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে আলোচনা চলছে, সেই জায়গাতে তিনি আজকেও যে মন্তব্যটি করেছেন যে পরিবারতন্ত্র কায়েম যারা করতে চায় তারাই এই আইডি হ্যাক করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এবং এই বিষয়ে তিনি আরও কিছু কথা বলেছেন। এছাড়া তিনি নেতাকর্মীদের, যেটি আমরা শুনছিলাম আগের রিপোর্টে, সেটি হচ্ছে ভোটে অনিয়ম ঠেকাতে নেতাকর্মীদের কেন্দ্র কেন্দ্র পাহারার আহ্বান জানিয়েছেন। তার মানে হচ্ছে এক ধরনের নেতাকর্মীদের সজাগ করে দেওয়া এবং ভোটের দিন যাতে কোনোভাবে ভোট ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে ব্যালট বাক্স যাতে রক্ষিত থাকে সেই জায়গাটা তিনি তার বক্তৃতায় উল্লেখ করেছেন। এবং একটি প্রতিশ্রুতি, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ নারী ইস্যুতে আসলে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন জামাত আমির। সেই জায়গা থেকে তিনি যে প্রতিশ্রুতিটি দিয়েছেন সেটি হচ্ছে নারীদের মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা করাবে, যদি জামাত সরকার ক্ষমতায় আসে তাহলে তারাই উদ্যোগটি নিবে। এবং আরেকটি কথা সে বলেছেন যে শুধুমাত্র পড়াশোনাটা ফ্রি থাকবে না, তাদেরকে উপবৃত্তিরও ব্যবস্থা করা হবে। তো এই জায়গাগুলোর কথা যখন আসলে জামাত আমির উল্লেখ করেছেন, এছাড়া বিভিন্ন রাজনৈতিক যে প্রতিশ্রুতিগুলো থাকে, ভোটারদের যে প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছেন, সেগুলো আসলে এই দল এবং এই জোটের পাশাপাশি তো অন্য জোট বা দলগুলো তো কাজ করছে। হ্যাঁ, অন্য এটা কিন্তু যে জনসভাটির কথা আমি বলছি উত্তরবঙ্গে, এগুলো কিন্তু 11 দলীয় জোটের আয়োজনই ছিল, এবং পাশাপাশি অন্য যে দলগুলো আছে সেই দলগুলো কিন্তু ওই জনসভাগুলোতে বক্তৃতা রাখছেন এবং তারা আলাদা করেও কিন্তু প্রচারণা চালাচ্ছেন। তো এই জায়গাগুলোই কিন্তু আসলে এখন তো একদম শেষ সময়, আর হাতে গোনা কয়েকটা দিন। এই কয়েকটা দিনে আসলে ভোটারদের প্রতিশ্রুতি নেওয়ার জন্য তারা যতটা পারেন ততটাই কিন্তু আসলে জনগণকে কাছে টানার চেষ্টা করবেন, চেষ্টা চালিয়ে যাবেন প্রচারণা। শাহিদুল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। বড় দল ও জোটের নির্বাচনী প্রচারণা প্রতিশ্রুতির সবশেষ নিয়ে আমরা আলোচনায় যুক্ত ছিলাম। আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী সাথীরা শারমিন।